এই লাইটটা বন্ধ করে কেউ, এই লাইটটা বন্ধ করো। মজা করতে আইছে। আসসালামু আলাইকুম। আমাদের আগে কোশ্চেনটা বুঝতে হবে যে আমাদের কোশ্চেনটা কি। হ্যাঁ, কোশ্চেনটা হলো যে কম্পিউট দ্য কোএফিশিয়েন্ট। আচ্ছা, কোএফিশিয়েন্ট কি আমরা অনেকে ভুলে গেছি। আমরা একটু স্ট্যাটিস্টিক্স টুলটা একটু বোঝার চেষ্টা করি। স্ট্যাটিস্টিক্স টুলতে আমরা y কে প্রেডিক্ট করতে চাই। প্রেডিক্ট মানে আমি y কত ভেরিয়েবলটা আমি জানতে চাই। তো এটা জানার একটা স্ট্রাকচারটা আমরা স্ট্যাটিস্টিক্সে যাচ্ছি মানে শিখছিলাম। তখন আমাদের ভেরিয়েবল ছিল একটা ইন্ডিপেন্ডেন্ট, তাই আমরা একটা বেটা দিছিলাম। এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে একটাই হবে সবসময় এরকম না, আরো হতে পারে। তো বেটা 2 x2 এরকম আমাদের বেটা অনেকগুলো থাকতে পারে। বেটাকে x কে এটা বুঝতে পারছি যে অনেকগুলো থাকতে পারে। তো আমাদের এখানে একটা হইলে কিন্তু আমরা ওই স্ট্যাটিস্টিক্স 2 এর রুলস দিয়ে বের করতে পারি। আমাদের ম্যাম দুইটা দিবে, অর্থাৎ দুইটা x দিবে, x1 এবং x2। এই x1 এবং x2 এই দুইটাকে একত্রিত করে আমি y কে প্রেডিক্ট করতে চাই। তাহলে আমাদের y ইকুয়েশনটা কি হবে? y hat is equal to a is equal to a plus beta 1 x1 beta 2 x2। এইটাই হবে আমাদের ইকুয়েশন। আমাদের আলটিমেটলি এই জিনিসটা বের করতে হবে উইথ ম্যাট্রিক্স মেথড। হ্যাঁ, ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট উইথ ম্যাট্রিক্স মেথড। তো এই জিনিসটা বের করতে গেলে এখানে আমাদের এই a যেটাকে আমরা বলি আলফা, এই আলফাকে অনেক সময় অনেক বইয়ে লেখা আছে যে বিটা 0। আলফা আর বিটা 0 একই কথা। বিটা 1 x1 বিটা 2 x2। এখন আমরা একটু বুঝি যে বিটা বলতে শুধু এই আলফাটা কি বোঝায় এবং বিটা দ্বারা কি বোঝায়। আমরা আমাদের বিইপির যে ম্যাথগুলো করতাম ব্রেক ইভেন পয়েন্টে টোটাল কস্ট বের করার সময় আমরা কি করতাম? একটা ছিল ফিক্সড কস্ট, আরেকটা ছিল ভ্যারিয়েবল কস্ট। এই ফিক্সড কস্টটাকে আমরা বলতে পারি a আলফা বা বিটা 0। অর্থাৎ আমাদের যদি ভ্যারিয়েবল কস্ট নাও থাকে তাও আমাদের একটা ফিক্সড কস্ট আছে। আমাদের এই ক্লাসটা যদি আমরা নাও ইউজ করি তবে একটা ফিক্সড কস্ট আছে যদি আমি এটা ভাড়া নিয়ে ক্লাসটা করি, সেটা হলো a। আর ভ্যারিয়েবল কস্ট কি আমি যত একক উৎপাদন করতেছি তার সাথে গুণ হয়ে বাড়বে অথবা কমবে। তো এইখানে ভ্যারিয়েবল কস্ট গুলো হলো এই যে বিটা। তাহলে আমাদের ভ্যারিয়েবল কস্ট কয়টা আছে? দুইটা। বুঝতে পারছি? তো এই ফিক্সড কস্টটাকেই একটু স্ট্যাটিস্টিক্সের ভাষায় অন্য নাম বলে, সেটা হলো ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট মানে কি? ভ্যারিয়েবল কস্ট যদি 0 থাকে তাহলে আমাদের এই ভ্যালু মানে এইটা কস্টটা হবে। আর এই বিটা 1 গুলোকে বলা হয় কোএফিশিয়েন্ট। তাহলে আমাদের কোএফিশিয়েন্ট আমাদের দুইটা বের করতে হবে এবং একটা ইন্টারসেপ্ট বের করতে হবে। এই ম্যাথটা একটু বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমাদের কোশ্চেনটা হবে যে কম্পিউট দ্য কোএফিশিয়েন্ট ইউজিং ম্যাট্রিক্স মেথড। তো এই কোএফিশিয়েন্ট বের করতে গেলে আমাদের এই 6টা স্টেপ একটু ফলো করতে হবে। এই 6টা স্টেপ আমরা ফলো করলে আমাদের যে ডিজায়ার্ড রেজাল্ট সেটা আমরা বের করতে পারবো। তো আমাদের ফার্স্ট স্টেপটা হলো মডেল সেটআপ। আমাদের কোশ্চেনে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দুইটা থাকবে, অর্থাৎ x1 এবং x2। এই যে x1 x2। আর আমাদের একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে, সেটা হলো y। তো এটা আমরা জাস্ট বসাইলাম। আর ম্যামের ম্যাথে একটা অবজারভেশন দিছিল, ওইটা আমাদের কোনো কাজে আসবে না, জাস্ট বোঝার জন্য যে কয়টা অবজারভেশন, কয়টা ভ্যালু।
তাহলে আমাদের ফার্স্ট যে সেটআপটা মডেল সেটআপ এটা শেষ। সেকেন্ডে কি বলছে, ম্যাট্রিসেস অফ এক্স এন্ড ওয়াই, এক্স এবং ওয়াই এর ম্যাট্রিক্স বের করতে হবে। তো আমাদের এখানে আমরা যদি এটাকে দুইটা পাস করি, এটা যদি এইভাবে দিই বিটা 0 প্লাস বিটা 1 x1 বিটা 2 0 টু y, জাস্ট ডান পাশ বাম পাশ করলাম। করার পর এই পাশটাকে আমি ধরতে পারি x, এটাকে ধরতে পারি y। তো এখানে আমাদের x এর এখানে আমাদের কয়টা জিনিস বের করতে হবে? তিনটা। এটা একটা, এটা একটা, এটা একটা। একটু বুঝতে পারছি? তাহলে আমি যদি x এর ম্যাট্রিক্স বের করি, তাহলে ম্যাট্রিক্সের মধ্যে তিনটা উপাদান থাকবে। একটা হলো এটা, এটা b0। আমাদের এই b0টা আমরা আগে বুঝেছি যে ইন্টারসেপ্ট। এখন ইন্টারসেপ্ট কত আমরা তো জানি না, তো যেহেতু জানি না আমরা এটা 1 ধরে নিব। তাহলে আমাদের ফার্স্ট যে ভেরিয়েবলগুলো এই সবগুলো কি দিব? 1। কয়টা 1 হবে? 10টা। এটা গেল ফার্স্ট উপাদান। এখন আমাদের বিটা 1, এখানে বিটা 1 বা x, বিটা 1 এর সাথে কি আছে? x1। সো আমরা এই বিটা 1টাকে ধরলে এই x1 গুলো বসাই দিব। বুঝতে পারছি? তাহলে x1 গুলো কি কি? এখানে এই যে 1 2 3 এটা বুঝতে পারছি। এখন যদি আমাদের সেকেন্ড যে বিটাটা সেটা বলতে কোনটা? এই যে একটা সেকেন্ডটা 5 4 3 2 1 এগুলা, এই যে 5 4 3 2 1। তাহলে আমাদের x এর ম্যাট্রিক্স শেষ। বুঝতে পারছি এটা? এখন যদি y এর ম্যাট্রিক্স বলে, y এর ম্যাট্রিক্স y তে একটাই আছে, তো জাস্ট এটা বসাই দিব। তাহলে y এর ম্যাট্রিক্সটা যদি আমি এই পাশে লিখি, জাস্ট এই y এর ভ্যালুগুলো 10 12 13 12। ম্যামের ম্যাথে 2 ছিল? আচ্ছা, ওকে। এখন y বললে কোনটা, y এর ম্যাট্রিক্স কোনটা হবে? জাস্ট এই যে এগুলো। তাহলে 10 এটা ছিল আমাদের কয় নাম্বার স্টেপ? সেকেন্ড স্টেপ। এটা কি বুঝছি সবাই? তাহলে এটা কি মুছে ফেলবো? হ্যাঁ, মডেল সেটআপ এই যে ম্যাট্রিক্স। ওকে, আমাদের এখন থার্ড সেটে কি বলছে? কম্পিউট x প্রাইম x না। এখন এটা বের করতে গেলে আমাদের নতুন কিছু ইনফরমেশন লাগবে। ইনফরমেশনগুলো কোনগুলো এটা বোঝার জন্য x এর ভ্যালু মানে x আমরা কি কি ফাইন্ড আউট করতে চাই? বিটা 0 বিটা 1 বিটা 2, আবার এই পাশে বসাই দিই বিটা 0 বিটা 1 বিটা 2। এখন আমি কি করব যে এটা গুণ দিব, যে এটা গুণ দিলে কি হয়? এটার ভ্যালু কত? 1 না? আমরা বের করছি 1 আর 1 গুণ করলে 1, এবং সেটা সাম আপ করলে 10টা 1, মানে 1 যোগ করলে 10। তাহলে আমি এখানে লিখতে পারি যে সামেশন 1। বুঝতে পারছেন এটা? আরেকবার কি বলবো এটা? আমাদের বিটা 0 আমি কি ওই ম্যাট্রিক্সে 1 ধরছি না? ওকে, তো এই 1 এই বিটা 0 আর এটা
গুণ করলে কি হয় আলটিমেটলি 1ই হবে সেট সাম আপ করলে 10টা 1 হয় 10টা 1 যোগ করলে 10 হয় তো আমি 10টা 1 না লিখে আমি লিখি সামেশন 1 ক্লিয়ার এখন এই বিটা 0 এর মান তো 1 আর এই বিটা 1 বলতে আমরা x1 কে বুঝি আচ্ছা মিসেস অবজারভেশন যদি 7টা থাকে তখন এটা কি হবে তখন এইখানে তো কোনো কাজ মানে সেম সব এইখানে 7টা নিব তখন 7 নিব 7 b0 7 হ্যাঁ এখানে কি 1 যাবে এখানে লিখব সামেশন 1 বাট যখন আলটিমেটলি রেজাল্ট আসবে তখন 1 মানে 7 লিখব এটা বলতেছি পরে এই যে বিটা 1 আচ্ছা একটা মিনিট বিটা 1 দ্বারা কি বোঝায় x1 বিটা 0 দ্বারা বোঝায় শুধু 1 তাহলে এটা বলতে পারি সামেশন x1 বুঝতে পারছি বিটা 2 দ্বারা বোঝায় x2 বিটা 0 বলতে বোঝায় 1 তাহলে সামেশন x2 এটা গুণ করছে আর কি এরপর সাম করছে বিটা 2 দিয়ে আরেকবার বিটা 2 বলতে আমরা বুঝি x2 আর বিটা 1 বলতে x1 এটার সাথে যদি 1 মাল্টিপ্লাই করি তাহলে x1 এটার সাথে বুঝতে এটা আবার আসি এখন হচ্ছে বিটা 1 আর বিটা 0 গুণ করলে সেই x1 বুঝছি আবার বিটা 2 আর বিটা 0 গুণ করলে x2 এটা বুঝছি ওকে এখন আমাদের কি করতে হবে বিটা 1 আর বিটা 1 গুণ করতে হবে তাহলে সামেশন x1 স্কয়ার হয়ে যাবে না x1 into x1 বুঝছি এটা এখন বিটা 2 আর x1 মাল্টিপ্লাই করলে কি হবে বিটা 2 এর ভ্যালু হলো x2 আর বিটা 1 এর ভ্যালু হলো x1 তাহলে সামেশন x1 x2 বুঝছি ওকে এখন আবার বিটা 1 আর বিটা 2 তাহলে এই যে সামেশন x1 x2 বিটা 2 বিটা 2 সামেশন x2 স্কয়ার বুঝতে পারছি এখন আচ্ছা তাহলে আমাদের সামেশন 1 এটার ভ্যালু তো আমরা জানি যে 1 যতগুলো আছে এগুলো যোগ করা কিন্তু এই যে সামেশন x1 এটা কি আমরা বের করছি না তাহলে এই যে এগুলো যোগ করতে হবে আচ্ছা তাহলে এটা আমি একটু বের করি এই যোগ করতে এগুলো 35 ভাই তুই আসতে বলি কথা বলবো মন করে দেবে এটা 145 145 না এটা বুঝতে পারছি আচ্ছা এরপর আচ্ছা আমরা একটু দেখি যে আমাদের এই টেবিলের মধ্যে এখানে কোন কোন ইনফরমেশনগুলো অলরেডি আছে যেগুলো আছে সেগুলো তো জাস্ট বের করাই আছে যেগুলো নাই সেগুলো বের করা লাগবে ফর एग्जांपल আমাদের x1 স্কয়ার এটা কি এই টেবিলে আছে তাহলে আমরা একটা নতুন একটা x1 স্কয়ার বের করা লাগবে একটা এরপর x1 এবং x2 এটা কি আছে তাহলে এটাও বের করা লাগবে x1 x2 আবার x2 স্কয়ার আছে নাই বুঝতে পারছি তাহলে এই যে এগুলো গুণ করে কত হয় আমরা তো সবাই জানি আলটিমেট রেজাল্ট আমি লিখতেছি হ্যাঁ x1 স্কয়ার হয় 145 145 105 এখন যদি আমি এই ম্যাট্রিক্সটাকে এটা দিয়ে সাজাই তাহলে কিভাবে হয় সামেশন 1 বলতে এখানে আমাদের কয়টা 1 10টা তাই আমি এখানে লিখব 10 সামেশন x1 বলতে বোঝায় এই ভ্যালুটা 35 মানে ম্যাট্রিক্সটা তো আগে বুঝলাম যে কি কি হবে এখন আমরা এটা সাজাচ্ছি ভ্যালুগুলো দিচ্ছি সজল x2 এর ভ্যালুটা একটু উল্টাপাল্টা হইছে x1 স্কয়ার x2 স্কয়ার এই দুইটা 145 145 আর x1 * x2 হচ্ছে 105 আচ্ছা হ্যাঁ এটা 105 ওইটা 145 ওকে আচ্ছা আমরা 10 এটার ভ্যালু বসাইছি 35 এটার ভ্যালু কত 35 আবার বুঝছি আমরা এটা এই ভ্যালুগুলো এখান থেকে এক্সট্রাক্ট করছি সামেশন 1 বলতে বোঝায় এখানে 10টা 1 আছে তাই 10 সামেশন x1 বলতে বোঝায় x1 এর সবগুলো যোগ করছি সামেশন 35 সামেশন x2 বলতে বোঝায় এখানে ভ্যালু দেওয়া আছে 35
আর 35 এটা হলো সামেশন x1 স্কয়ার সামেশন x1 স্কয়ার হলো 145 তাই এখানে 145 এটা হলো সামেশন x2 স্কয়ার এটা 145 বুঝতে পারছি ওকে আমরা এটা বের করলাম যে x প্রাইম x এখন আমাদের x প্রাইম y সেটা বের করতে হবে তাহলে আমি এটা মুছে ফেললাম হ্যাঁ বক্সটা আঁকাবো আমরা চাইলে এটা আগেও করে রাখতে পারি করতে পারবো কারণ আমাদের এই বক্সটা তো আলটিমেটলি লাগবে যারা জানে যে জিনিসগুলো আসবে তারা হ্যাঁ তার আগে থেকে করে নেবে আমি জাস্ট বুঝাইলাম যে কিভাবে আসছে ঠিক আছে তো স্টেপগুলো ঠিক আছে আচ্ছা পরেরটা কি বলছে কম্পিউট x প্রাইম y তো এটা আমি মুছে ফেললাম যেহেতু এটা বের করা শেষ আচ্ছা আমাদের y কয়টা কিন্তু এই যে বিটা গুলো কয়টা ছিল তিনটা তাহলে আমি বিটা গুলো যদি এই পাশে সাজাই বিটা আর y উপরে তাহলে আমাদের নতুন একটা ম্যাট্রিক্স বের হবে যেমন y আর বিটা 0 গুণ করলে কি হয় সামেশন y বুঝছো এটা কারণ বিটা 0 তো 1 না 1 এর সাথে এটা গুণ করলে 1ই হয় মানে এইটাই হয় এইটা আর এটা গুণ করলে কি হয় সামেশন x1 y এইটা আর এটা গুণ করলে হয় সামেশন x2 y তাহলে আমাদের কাছে কিন্তু সামেশন y আছে কিন্তু সামেশন x1 y কি আছে x2 y তাহলে নতুন দুইটা ভ্যারিয়েবল বের করতে হবে কোথাও বলে এটা x1 y এর ভ্যালু কি 550 550 474 তাহলে আমি যদি এটাকে ম্যাট্রিক্সে সাজাই তাহলে এরকম হয় না সামেশন y কত 145 এরপর x1 y এর ভ্যালু কত 550 আর এটা 474 এটা ছিল স্টেপ 4 বুঝছি এখন আমাদের স্টেপ 5 তাহলে এই টেবিলটা আর কোনো কাজ নাই মুছে ফেললাম এগুলো না বুঝি তাহলে এই ঘরগুলো একটু মুখস্থ করে রাখ এটাই লাগে 20 মিনিট ধরে আটকে আছে কথা আচ্ছা আমাদের ফিফথ স্টেজ যেটা আছে কনভার্ট x প্রাইম x x প্রাইম x এর ভ্যালু কত ছিল কোনটা বলতে পারো কেউ এই যে একটা ম্যাট্রিক্স 3/3 আমাদের ক্যালকুলেটরে ম্যাট্রিক্স করা যায় ক্যালকুলেটরে ম্যাট্রিক্স ইনপুট দেওয়া যায় হ্যাঁ এটার জন্য একটা ভিডিও করেছি আচ্ছা ম্যাম তো বুঝে না ঠিক আছে বাট আমরা ক্রস চেক করার জন্য ক্যালকুলেটরে অঙ্কগুলো করতে পারি ওটাই দেখো হ্যাঁ ওটা একটু পরে দেখাচ্ছি ওকে কোনো কিছু ইনভার্ট করা বলতে কি বোঝায় 9 10 এ আমরা যখন করছিলাম না যে x এর ইনভার্সন বলতে 1/x এই 1/x কে আমরা বলতে পারি x - 1 এই সেটার একটা ক্লাস তাহলে আমাদের এই ম্যাট্রিক্স মেথডের ডিফারেন্ট ভাবে করা লাগে সেই ডিফারেন্ট ভাবে ম্যাম দেখাইছে আমি ওইটা করা গেছে কিছু করার নেই তো a ইনভার্স বলতে বোঝায় এর রেকর্ড হয়ে গেছে ওকে
আমাদের a ইনভার্স বলতে বোঝায় adjoint of x prime x এবং x prime x। হ্যাঁ, এটা কিভাবে বের করতে হয় সেটা আমি দেখাই দিতেছি। এই জিনিসগুলো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো ভালো পারে, যেহেতু আমি কমার্সের স্টুডেন্ট আমি এগুলো নিয়ে যাচাই করার তেমন টাইম পাই না। হ্যাঁ, যার কারণে আরেকটু ভালোভাবে বোঝানো যায়। আমি জাস্ট কিভাবে বের করে সেটা একটু বুঝাই দিই সবাই যাতে বুঝতে পারে। তো আমাদের দুইটা জিনিস বের করতে হবে, একটা হলো এটা, হ্যাঁ এটাকে বলে ডিটারমিনেন্টস, আরেকটা হলো এটা। আগে এটা বের করি, অ্যাডজয়েন্ট যেটা সেটা পরে বের করি। হ্যাঁ, আগে ডিটারমিনেন্টস। ও সরি, আমাদের ম্যাট্রিক্সটা একটু আগে লিখে রাখি তাহলে বুঝতে ইজি হবে। ম্যাট্রিক্সটা কি ছিল? 10 35 35 35 45 এটা হলো আমাদের ম্যাট্রিক্স। এটা থেকে প্রথম কি বের করা লাগবে? ডিটারমিনেন্টস বের করা লাগবে, অর্থাৎ এই যে এই পার্টটা বের করা লাগবে। হ্যাঁ, ডিটারমিনেন্টস বের করার সূত্রটা কি? সূত্রটা হলো যে আমাদের আমরা এইভাবে করা লাগে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। আমাদের 2 নাম্বারটা ভুল করছিস না? 2 নাম্বার না ঠিক আছে তো এই এটাই রুলস। হ্যাঁ, ও আমরা ডিটারমিনেন্টস কিভাবে বের করব একটু বুঝি, একটু মনোযোগ দিন। আমাদের ফার্স্টে এটাকে ধরতে হবে। হ্যাঁ, এটা কত? 10। এই 10টা এখানে লিখলাম। এই পুরো কলামটাকে একটু হাইড করি, এই রোটাকে হাইড করি, তাহলে থাকে কি? 145 105 105 145, এটা না? বুঝতে পারতেছি? হ্যাঁ। তো আগে এটা দিয়ে এটা গুণ করব, পরে এটা দিয়ে এটা গুণ করব, মাঝখানে মাইনাস। তো 145 ইনটু 145 মাইনাস 105 ইনটু 105। নেক্সট সেকেন্ড, এটা গেল 10 একটা। বুঝতে পারছি? আচ্ছা, মাইনাসটা কিভাবে আসছে? মানে বিপরীত করতে গেলে মাইনাস হবে, সেকেন্ড পার্টটা মাইনাস হবে সব সময়। এরটাকে নিচ থেকে উপরে যাওয়া লাগবে 105 এর যেটা আগে কি করতে 145 কে 145 দিছি, হ্যাঁ এরপর মাইনাস সাইন, এরপর মানে সব সময় আগে এরকম সাইন পরে ওকে। এরপর আমাদের কোনটা ধরতে হবে? মাইনাস 35। আচ্ছা, তো আমি যদি 35টাকে ধরি তাহলে আমাদের এই রোটা হাইট হয়ে যায়, এইটা হাইট হয়ে যায়, তাহলে আমাদের থাকে 35 105 35 145। আগে কি করতে হবে? 35 কে 145, আগে আমি এটা লিখে দিই মাইনাস 35। কেন মাইনাস? এই যে এখানে মাইনাস সাইন আছে। 35 সেকেন্ড ব্র্যাকেট, এরপর কি করতে হবে? 35 গুণ 145। বুঝতে পারতেছি? 35 গুণ 145 মাইনাস 45 এটা বাইরে শর্টকাট নাই কেন? শর্টকাট তো নাই, ক্যালকুলেটর বের করা হয়েছে। আচ্ছা, এটা বুঝতে পারছি। এখন নেক্সট কোনটা? এটা। এখন প্লাস 35 দিব, এই যে প্লাস 35। এরপর এই দুইটা হাইড করে দিব, আমাদের থাকে কি? এটা এবং এটা। ওকে, তাহলে আমাদের ডিটারমিনেন্টস কত আসে? 200 2000 2000। এখন যারা ক্যালকুলেটর আছে তাদের বেশি হয়। হ্যাঁ, আমাদের ফার্স্টে আমাদের এই যে মোড আছে না, যে মোডে সিলেক্ট করলে ম্যাট্রিক্স আছে সবার। ম্যাট্রিক্স কততে? 6 ক্লিক করি 6। এরপর যে কোনো একটা ম্যাট্রিক্স নিই, সাধারণত 1 নিলাম। 1 এর পর আমাদের এটা কত ম্যাট্রিক্স? 3/3। তা 3/3 সিলেক্ট করি। এখন আমাদের ইনপুট দেওয়া লাগবে, ইনপুটগুলো আমরা দেই সবাই। 10 = কলামগুলো দিব না রস টিপতে থাকতে হবে। দেখ রো অনুযায়ী যেটাছে, রো অনুযায়ী এটাতে কেমন
ইনপুট দেওয়া হয়ে গেছে সবার কলাম অনুযায়ী হ্যাঁ আচ্ছা সবাই ইনপুট দিছি এটা বলা যায় কত 6 মেবি ম্যাট্রিক্স ইনপুট দেওয়া শেষে এসি বাটন প্রেস করি এসি আচ্ছা আচ্ছা প্লিজ প্লিজ আমরা কি ইনপুট দেওয়া শিখছি ইনপুট দিতে হবে ইনপুট দিতে গেলে প্রথম কি করা লাগবে মোডে যাওয়া লাগবে মোডে যাওয়ার পর ম্যাট্রিক্স কততে 6 6 ক্লিক করি 6 ক্লিক করার পর তিনটা অপশন আছে ম্যাট্রিক্স এ নাকি বি নাকি সি আমরা এ তে সিলেক্ট করলাম 1 সিলেক্ট করার পর আমাদের অপশন আছে যে কত বাই কত ম্যাট্রিক্স এটা 3 * 3 তাহলে 3 * 3 কততে 1 এ 1 সিলেক্ট করি 1 সিলেক্ট করার পর আমাদের এরকম বক্স আসবে সেই বক্সের মধ্যে আমরা ইনপুট দেই মানগুলো ওই ইনপুটগুলো অবশ্যই রো অনুযায়ী হচ্ছে তো রো অনুযায়ী দিলাম দেওয়া শেষ এরপর এসি বাটনে প্রেস করি এসি বাটন প্রেস করলে সব চলে যায় কেটে যাবে না যাক সমস্যা নেই এটা আমাদের ইনপুট দিলাম দেই পরে আমি বোঝাচ্ছি দিছি এরপর আমাদের শিফট এবং 4 ক্লিক করি 4 আমাদের 7 নম্বরে কি আছে ডিটারমিনেন্টস হ্যাঁ তো 7 দেই আচ্ছা যারা না বুঝতেছেন বাসায় গিয়ে এটা ভিডিও দিব 7 ডিটারমিনেন্টস আসছে এরপর আবার শিফট 4 আমাদের ম্যাট্রিক্স এ কততে 3 তে 3 দেই এবং ব্র্যাকেট ক্লোজ করি ইকুয়াল টু প্রেস করলে হবে 2000 বুঝছি আচ্ছা আচ্ছা এইটা একটা ওয়ে জাস্ট আমার ডিটারমিনেন্টসটা বুঝছি কিনা সেটা যাচ করা এটা একটা ভিডিও দেখে ভালো হয় আর কি বলি ওকে ওকে এখন আমাদের পরের স্টেপটা কি এড জয়েন্ট আরে থাম না এটা যারা বুঝোস না আমি বাসায় গিয়ে এটা ভিডিও দিব অনলাইনে এক ভিডিওতে সব পুরো ম্যাথের না জাস্ট এই সব ওকে আমরা এটা বুঝতে পারছি পরের স্টেপটা কি সরি এড জয়েন্ট অফ x প্রাইম x এটা বের করতে হবে ওকে তাহলে আমি এটা একটু মুছে ফেললাম যেটা আমাদের সবার বোঝা শেষ এটা বের করা যায় দেখো এড জয়েন্ট আচ্ছা আচ্ছা আমরা বুঝি যাতে পরে বন্ধুদের বুঝাইতে পারি এড জয়েন্ট অফ এ বের করার সিস্টেম হলো যে কোফ্যাক্টর বের করা আমাদের এখানে টোটাল 3 * 3 যেহেতু তাহলে টোটাল 9টা কোফ্যাক্টর বের করতে হবে তো এটা একটু প্যারাডক্স জিনিস আমি একটু বোঝার চেষ্টা করি যে যাতে অনেকে বুঝতে পারে তো আমাদের ফার্স্টে আমরা কোফ্যাক্টর বের করব 1 1 1 1 বলতে বোঝায় প্রথমটা হলো রো পরেরটা কলাম তো এই কোফ্যাক্টর বের করার সিস্টেম বা ফর্মুলা হলো -1 i + j আচ্ছা আমি একটু বাই করে দেখাই তাহলে বুঝতে পারবে তো -1 আমাদের এখানে রো কত 1 কলাম 1 তাহলে 1 + 1 আমি এখানে কোনটাকে টার্গেট করছি প্রথমে 10 এগুলো বাদ দিলে কি থাকে 145 105 105 145 এটা কি বুঝতে পারছি আমি এই রোটাকে এবং কলামটাকে দিকে দিচ্ছি এরপর এই যে -1 এই 1 + 1 কত হয় স্কয়ার হয়ে যায় এবং আবারও একই সিস্টেম 145 * 145 - 105 * 105 বুঝতে পারতাছি এই জায়গায় এইভাবে গুণ করা লাগবে
145 গুণ 145 মাইনাস 105 গুণ 105 কত আসে? এটা কি বুঝছি কেউ? হ্যাঁ আগে বুঝতে থাকি। এটা হলো C11, এরপর আমরা কি বের করব? C12, 1 বলতে বোঝায় রো, 2 বলতে বোঝায় কলাম। এই যে C12 বের করতে গেলে -1 1 + 2। এরপর আমি টার্গেট করছি কাকে? এই 35 কে টার্গেট করলে এই যে এগুলো থাকে কত? 35 105 145 35 105 145। তো এটা আমরা বের করতে পারবো না, আগে এইভাবে গুণ দিব, পরে এইভাবে। এটা হয় -1 30 35 145 35 এটা কত হয়? -1400। এটা কি বুঝছি আমরা? এইভাবে বাকিগুলো কি বের করতে পারবো না? সবগুলাই? আচ্ছা, বের করলে এরপরে কাজটা কি আমি একটু দেখাই। আমাদের এইভাবে কয়টা বের করতে হবে? 9টা। 9টা 10টা এই যে সবগুলা বের করতে হবে কিন্তু এটা পরে এটা হ্যাঁ, ম্যাথটা সুন্দরভাবে প্রান্তি সম্ভবত করছে, এটা আমি গ্রুপে দিয়ে দিব না, আবার যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আমি জাস্ট স্টেপগুলো বুঝতে পারবো, ওইটা দেখলে সবাই বুঝে যাবে। তাহলে কোফ্যাক্টরগুলোকে ম্যাট্রিক্সে সাজাইলে কি হয়? আমি এটা বুঝে বললাম। আমরা কি এটা বুঝছি? আগে তুলে নিন। হ্যাঁ, এটা কিভাবে বের করছি? যে কোফ্যাক্টর আমরা কয়টা বের করতে হবে? 9টা বের করে ওই পজিশনগুলোয়, যেমন এই যে C11 10000, এটা কার জন্য বের করছি? 10 এর জন্য। তাহলে এই 10 যে জায়গায় ছিল সেখানে ইনপুট দিব। বুঝতে পারছি? ট্রান্সপোজ করলেও সেমই আসবে। এইটা বুঝছি? 10টা ভ্যালু 9টা ভ্যালু বের করলাম, বের করে সাজাইলাম কিভাবে? এটা কার জন্য বের করছি? এটার জন্য। এটা কোন পজিশন? সেম পজিশনে এটা বসাইছি। এটার জন্য বের হইছে -1400, তো -1400 বসাইছি। হ্যাঁ, এটা বুঝছি? আচ্ছা, পরের স্টেপটা হলো, মানে পরের কাজটা হলো ট্রান্সপোজ করা। ট্রান্সপোজ বুঝি? এক্সেল এর মধ্যে আমরা যখন যাই, মাইক্রোসফট এক্সেল এর মধ্যে ট্রান্সপোজ নামে একটা অপশন আছে, খুব ইউজফুল। এই কলামগুলোকে রোতে কনভার্ট করা। বুঝতে পারছি? ওকে, তো এই ট্রান্সপোজ করা লাগবে। কার ট্রান্সপোজ? কোফ্যাক্টর। এখন আমি এই কোফ্যাক্টরের ট্রান্সপোজটা কিভাবে করব সেটা একটু দেখাই দিই। ট্রান্সপোজ করেছে ম্যাডাম, কোন সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ দেখছে। ম্যাডাম আউলা এক্সেশন আচ্ছা, তারপরে এখন লেখার দরকার। এইটা পজিশন রোতে বা কলামে সেমই তো থাকবে, কারণ এটা ফার্স্টে আছে। এটা সেমই আসে। ট্রান্সপোজ করলাম। এটা কিসে ছিল? কলাম, সেকেন্ড কলামে ফার্স্ট রো। এটা এখানে এই পাশে চলে যাবে, এটা পাশে চলে যাবে, মানে আলটিমেটলি সেম জিনিস হবে। অনেকে বলতে পারে যে ট্রান্সপোজ করার দরকারটা কি? ম্যাট্রিক্সের সিস্টেম হলো, আমাদের তো এখানে ভ্যালুগুলো সেম, কিন্তু যেই ম্যাথগুলো ভ্যালুগুলো সেম না, ওই ম্যাথগুলো কিন্তু আমাদের ডিফারেন্ট ভ্যালু আসবে। বুঝতে পারতেছি? তাই ট্রান্সপোজটা অবশ্যই
করতেই হবে। এইখানে আমাদের সেম, কিন্তু সবসময় যে সেম হবে অর্থাৎ আমরা যখন ম্যাট্রিক্স করব এই মেথড এই ভ্যালুগুলো তো সেম এখানে, যে এই 1400 আমি যদি ট্রান্সপোজ করি এইখানে এসে যাবে, আবার এই 1400 ট্রান্সপোজ করলে ওইখানে চলে যাবে। ভ্যালু সেম, দুই জায়গায় মাইনাস 14। আচ্ছা আচ্ছা, ট্রান্সপোজ মানে হলো যে রো কে কলামে কনভার্ট করা, কলামকে রোতে কনভার্ট করা। ফর এক্সাম্পল এই রোটাকে আমি যদি কলামে কনভার্ট করি তাহলে 1000 1400 মাইনাস 1400, এই যে 1000 মাইনাস 1400 মাইনাস 1400 বুঝছি। এই রোটাকে যদি আমি কলামে কনভার্ট করি মাইনাস 1400 ঠিক আছে বুঝতে পারছি? অর্থাৎ সেম ভ্যালুই আসতেছে, কিন্তু ট্রান্সপোজ করার দরকারটা কি? কারণ এটা সিস্টেম, কারণ আমাদের ভ্যালুগুলো যদি সেম না হইতো তখন দেখতাম আমাদের গ্যাঞ্জাম লেগে যেত। আমাদের ট্রান্সপোজটা বুঝতে হবে। আচ্ছা, যদি না বুঝি এটাই আবার তুলে দিব যে উই গেট দ্য ভ্যালু বাই ট্রান্সপোজিং ইট। ভ্যালু ডিফারেন্ট হয়ে বলা কোশ্চেন পাই গেছে, ভ্যালু ডিফারেন্ট হয়ে বলা বুঝছি। বলা লাগবে না, এটা আলটিমেটলি জিনিসটা একই, কইলা দিস একই আসবে। এটা কি বুঝতে পারছি? তাহলে আমাদের কি করতে হবে? অ্যাডজয়েন্ট অফ এটা। ওকে, এখন আমাদের পরের স্টেপটা হলো এটাকে আমি লিখতে পারি যে একই জিনিস, যে এখানে 1 দিলাম x প্রাইম x, আর এটাকে আমি পাশে লিখতে পারি একই জিনিস কিন্তু না। এখন এটার ভ্যালু কত? 2000। আমরা বের করছি না ডিটারমিনেন্ট অফ 2000। আর এইটা বলতে তো এই ম্যাট্রিক্সটা না, তাহলে এই ম্যাট্রিক্সটা এখানে লিখবো। এখন আমাদের কি করতে হবে? যে এই সবগুলো ভ্যালুকে 2000 দিয়ে ডিভাইড করতে হবে। এটা কি বুঝছি? তাহলে এখন ভ্যালুগুলো কি হবে? এই 10000 কে 2000 দিয়ে যদি ডিভাইড করি 5, বাকি গুলো হয় -0.7 -0.7 -0.7 এটা বুঝছি? হ্যাঁ, আমাদের কিন্তু স্টেপ যে 5 এটা শেষ। এটু জাস্ট এই যে 2000 কে সবগুলো দিয়ে ভাগ করে এখানে বসাইছি। হ্যাঁ, এখন এই জিনিসটাও ক্যালকুলেটরে করা যাবে। অর্থাৎ আমি চেক করবো যে আমার এটা হয়েছে কিনা। এখন না, ভিডিওতে কর। স্টেপ 6, স্টেপ 6 এ কি বলছে? কম্পিউট দ্য কোএফিশিয়েন্ট, যেটা আমাদের ফাইনাল স্টেপ। আমরা এইভাবে এখানে দেখা যায় এটা হলো সূত্র। হ্যাঁ, x প্রাইম x ইনটু বেটা ইজ ইকুয়াল টু x প্রাইম y। হ্যাঁ, আমাদের সবগুলো জিনিসই বের করা হয়েছে, জাস্ট বের করা হয় নাই বেটা, যেটা আমাদের আলটিমেট টার্গেট। আমি যদি বেটাটা বের করতে চাই এটাকে কি করব? ওই পাশে গিয়ে ভাগ করে দিব। তাহলে বেটা ইজ ইকুয়াল টু x প্রাইম y
ইনটু x প্রাইম x মাইনাস 1 মাইনাস 1 বলতে পারি না ঠিক আছে আর যা করা হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে আমাদের x প্রাইম y কত x প্রাইম y y এর ম্যাট্রিক্স কত ছিল আমাদের y এর প্রাইমারি এটা ছিল না এরকম যে 145 550 474 আচ্ছা এটা উপরে এটার সূত্র হলো এই যে এটা ছিল কত 145 550 474 আর এটা ভ্যালু কত মাইনাস 0 এটা হলো যে ডিসেন্ট স্টেপে যেটা পাইছো ওইটা ওকে এখন আমাদের কি করা লাগবে মাল্টিপ্লাই করা লাগবে মাল্টিপ্লাই কিভাবে বলে এটাকে দিয়ে এটাকে গুণ করব এটাকে এটাকে পুরো সিরিয়াল কেন হ্যাঁ এই কলমকে রো দিয়ে গুণ করব যেমন এই যে এখানে কত 145 এখানে কত 5 তাহলে 145 গুণ 5 প্লাস 550 গুণ মাইনাস 0.7 প্লাস 474 গুণ মাইনাস 0.7 এটা বুঝতে পারছি আবার সেম কাজ এই কলমকে এই রো আমি যদি লাস্ট এইভাবে করলে আমাদের একটা ম্যাট্রিক্স আসবে এই যে এই তিনটা মিলে একটা ভ্যালু আসবে এই তিনটা মিলে একটা ভ্যালু আসবে আর আরেকটা তিনটা মিলে আরেকটা ভ্যালু আসবে এটা কি বুঝছি তাহলে 8.2 আসবে প্রথমটা পরেরটা আসবে 1.85 পরেরটা আসবে 0. এটা বুঝছি এটাকে যদি আমি এখন ইকুয়েশনে সাজাই y hat is equal to এটা হলো আমাদের ইন্টারসেপ্ট ফিক্সড কস্ট 8.2 প্লাস এটা হলো বিটা 1 কোএফিশিয়েন্ট 1 1.85 x1 কত বুঝছিল এটা মাইনাস 2.8 তাহলে মাইনাস 2.8 x2 বুঝতে পারছ এটা না না ঠিকই তো ছিল আগেরটা মাইনাস 0 আচ্ছা ওই ক্যালকুলেশন করলে কি যা হয় বাট আমরা কি প্রসেসটা বুঝতে পারছি এটা হলো আমাদের ফার্স্ট ম্যাথ যেটা ম্যাম কালকে দেওয়ার সম্ভাবনা 90%. ওকে এটা বেশি সহজ না আমাদের এইগুলো তো দেওয়া আছে তাই না আমরা কি y hat বের করতে পারবো y hat এর একটা সূত্র পাইছি না y hat = 8.2 1.85 x1 minus 2.8 তো এই x1 এর জায়গায় এই x1 x2 এর জায়গায় x2 বসাইলে আমরা নতুন একটা ভ্যালু পাবো সেটা হলো y hat না এই y hat গুলো আমরা সজল মোটামুটি 1000 গুণ বেশি হবে Definitely, I need a classroom solution. সেটাই ওয়াও এই ব্যাটাকে দিয়ে দিবে না না
ম্যাম জাস্ট ইকুয়েশনটা দিবে এইটা দিয়ে দিবে আমাদের এইটা দিয়ে দিবে। ইকুয়েশন আর এই যে এইটা দিয়ে দিবে আমাদের এই ডান্ডাটা বের করতে হবে ওয়াহেড বের করতে হবে প্রথম পাতে আর ওয়াহেড দিয়া তারপরে অ্যানোভা বের করতে হবে। বাংলাদেশের স্কুল 8.2 আমি বলে আমি বুঝে দেবো এটা তো আছে 8.8 আছে আমাদের x1 x2 কত 5 x1 এর জায়গায় 1 x2 এর জায়গায় 5 বসে পরে স্বাভাবিক হবে 9.8 পাওয়া যায় ওকে আমাদের অ্যানোভা টেবিলটা আমাদের মনে আছে কিনা আমি একটু দেখাই ডাইরেক্ট কাউন্টার আর কালি নাই SSR এটা SST হ্যাঁ এবার SSC ওয়ান ওয়ে অ্যানোভা করছিলাম না কি ওয়ান ওয়ে অ্যানোভা করতে আমাদের এসএসসি বের করতে হয় পরে সাম অফ স্কয়ার বের করতে হয় না পরে ডিগ্রিজ অফ ফ্রিডম বের করতে হয় পরে মিন স্কয়ার বের করতে হয় এরপর এফ এর ভ্যালু বের করতে হয় আমাদের এফ এর ভ্যালু বের করতে হবে এসএসটি ডিগ্রিজ অফ ফ্রিডম বের করার সূত্রটা শর্টকাট তো একটা বলছিলাম কে এটা দ্বারা বোঝায় কে আমাদের এই যে এইগুলো বের করতে হবে এসএসটি এসএসসি বের করতে হবে সজল n - k + 1 n - k + 1 আচ্ছা এটা সূত্র আমরা এখন আমাদের কি বের করতে হবে এসএসটি বের করতে হবে এসএসসি বের করতে হবে এগুলো এসএসটি এর একটা স্ট্রাকচার সামেশন y - y বার স্কয়ার মাইনাস y বার স্কয়ার y দ্বারা কোনটা বোঝায় এটা আর y বার বলতে কি বোঝায় 100 মিন 14.5 না তাহলে আমি প্রত্যেকটা থেকে 14.5 মাইনাস করব 10 মাইনাস 14.5 স্কয়ার 12 মাইনাস 14.5 স্কয়ার কি বুঝছি তোমাদের এসএসটি আসে 80.3 এটা বুঝছি সবগুলো এখন আমাদের এসএসআর আচ্ছা ই আর আর একই কথা এরর বা রেসিডুয়াল ট্রিটমেন্ট আচ্ছা আমি এসএস টোটালটা বের করি আমাদের এই যে এটা কোনটা এই যে এটা বুঝছি এটা আমাদের এখন এইটা বের করতে হবে সরি এটা হলো 82.5 আসলে না এটা আসে 82.5 আচ্ছা আমি একটু ভুল হয়েছে এসএস টোটাল এই যে এটা আসে 82.5 কিভাবে বের করছি নরমাল ভ্যালু মাইনাস y বার হ্যাঁ এটা হলো 82.5 ওকে এখন আমরা এটা বের করব এসএসটি এটার সূত্র হলো যে প্রেডিক্টেড ভ্যালু মাইনাস y বার স্কয়ার সামেশন প্রেডিক্টেড ভ্যালু বলতে এগুলা থেকে এই যে যেমন প্রথমটা কি 9.8 মাইনাস 10 স্কয়ার প্লাস 11.7 মাইনাস 12 স্কয়ার আচ্ছা অনেক বুঝতে পারছি জিনিসটা এটা আছে 80.3
80.3 তাহলে আমাদের এসএসসি কত হবে এটা থেকে এটা মাইনাস করলে এসএসসি বের হয়ে যাবে 2.2 2.2 বুঝতে পারছি এটা ঠিক আছে একটা টোটাল একটা টি হ্যাঁ নিচেটা হলো টোটাল এটা হলো টি টি মানে টি ভিউজ দিছে তো ট্রিটমেন্ট এই টোটাল থেকে টি ভিউজ দিছে তো আচ্ছা একটু দাঁড়ান কি দ্বারা বোঝায় আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কয়টা একটা আমি এখানে লিখব n দ্বারা বোঝায় নাম্বার অফ অবজারভেশন কত k মানে কি k মানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x কয়টা আছে আমাদের নাম্বার অফ এটা হলো 10 মাইনাস 2 প্লাস 1 তাহলে এটা আসে 7 আর এটা হলো n মাইনাস 1 10 মাইনাস 1 9 এটা বুঝতে পারছি এমএস বের করার সূত্র কি এটা ভাই 80.3 এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 41.13 বুঝতে পারছি এখন f ভ্যালু কিভাবে বের করে SST ডিভাইডেড বাই এই যে 40.15 31 টাকা আমরা দিলাম 31 কেমন সেইটা করতে 0.31 আমাদের f এর ভ্যালু কত আসে 127.75 আমরা কি এটা বুঝতে পারছি এটাকে কি বলে ক্যালকুলেটেড না ক্রিটিক্যাল ক্যালকুলেটেড ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালু কিভাবে বের করে তাহলে 0.31 দেওয়া আছে এটাকে এটা দিয়ে ভাগ করে 7 ডিভাইডেড বাই 7 SSE divided by TF আচ্ছা আমাদের এটা হলো f এর ক্যালকুলেটেড ভ্যালু যেটা হলো f এর ক্যালকুলেটেড ভ্যালু 127.75 আমাদের f এর একটা ক্রিটিক্যাল ভ্যালু বের করতে হয় f এর ক্রিটিক্যাল ভ্যালু বের করার সূত্র হলো আমাদের দুইটা জিনিস দরকার হয় দুইটা ডিগ্রি অফ ফ্রিডম প্রথমটা কত 2 পরেরটা কত 7 এবং সিগনিফিকেন্স লেভেল যদি কিছু না দেওয়া থাকে কত ধরি 5 0.05 ওই যে আমাদের f ভ্যালু শিখছিলাম না n ওভারতে সেই f ভ্যালু ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা ওই যে টেবিলটা দরকার হতে পারে কালকে কারণ যদি এই ম্যাথ দিয়ে দেয় তাহলে ওই টেবিলটা লাগবে আমরা ফটোকপি করে নিয়ে আসবো সেখানে আমাদের 4.74 এইটা আবার একটু বলতে f এর পাশে 12 7 এইটা ভালো না তো এই যে f এর পাশে 12 7 এটা বোঝাতে এই যে ফার্স্ট ডিগ্রি অফ ফ্রিডম 2 সেকেন্ড ডিগ্রি অফ ফ্রিডম 7 সিগনিফিকেন্স লেভেল 0.05 এটা বুঝছি দেওয়া থাকবে না দেওয়া থাকলে 5% ধরবো এই তিনটা জিনিস দরকার হয় প্রথম ডিগ্রি অফ ফ্রিডম 2 পরের ডিগ্রি অফ ফ্রিডম 7 পরেরটা হলো সিগনিফিকেন্স লেভেল 0.05 আচ্ছা আমরা এখন নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব নাকি করব না আমাদের ক্রিটিক্যাল ভ্যালু হলো 4.74 কিন্তু আমাদের ক্যালকুলেটেড ভ্যালু 127.75 এর মানে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করব ক্যালকুলেটেড ভ্যালু যদি বেশি হয় তাহলে নাল হাইপোথিসিসকে আমরা কি করতাম রিজেক্ট করতাম আর নাল হাইপোথিসিসকে রিজেক্ট করা মানে এই ডেটাগুলো ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট তো এটাকে কিভাবে লিখতে হয় যে দা ডেটা ইজ সিগনিফিকেন্টলি statistically significant নাল হাইপোথিসিসটা আরেকবার বুঝাবি ওইটা আমাদের ক্যালকুলেটেড ভ্যালু যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে বেশি হয় এর মানে এটা ইম্পর্টেন্ট
স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। ইম্পর্টেন্ট মানে কি এই জিনিসটা একটা যে প্রেডিক্ট করব, প্রেডিক্টটা ভালো হবে, রিলায়েবল হবে। বুঝতে পারছি? হাইপোথিসিস ধরা লাগবে। মামা শেষ বুঝতে যাবে? আমরা এটা বুঝছি? আচ্ছা আচ্ছা, প্লিজ প্লিজ আরেকটু। এ ভাই থাম না, একটু থাম। আর দুইটা জিনিস বাকি আছে। এটা হলো যদি আমাদের বলে অ্যানোভা টেবিল, অ্যানোভা টেবিল বললে এটা আমাদের মাঝে মধ্যে বলতে পারে যে আর স্কয়ার বের করো। রেসিডিউয়াল তো আর স্কয়ার বের করার ফর্মুলাটা কি? এই আপনাকে 5 নম্বর দেওয়া হচ্ছে। এই যে প্লিজ, আর স্কয়ারের সূত্র হলো SST ডিভাইডেড বাই SS টোটাল। SST কত? 80। 80.3 SS টোটাল 82.5 0.97 97333 মানে কত? 97%। বুঝছি? এর মানে কি? এর মানে হলো যে আমাদের এই দুইটা ভ্যারিয়েবল দিয়ে আমি 97% y কে বলতে পারি, বুঝাইতে পারি বা এক্সপ্লেইন করতে পারি। বাকি 3% আদার্স কোনো রিজনে আমি প্রেডিক্ট করতে পারি না। বুঝতে পারছি? আচ্ছা, এটা কি আর স্কয়ার? ইন্টারপ্রেশনে কিভাবে করে এক্সপ্লেইন বাই ওইটা আমি গ্রুপে দিয়ে দিব না। হ্যাঁ, বুঝছি যে আমি 97% এক্সপ্লেইন করতে পারি কাকে? y কে। কার উপর ধইরা? x1 এবং x2। ওকে, আমার যদি বলে যে কোরিলেশন কত, কোরিলেশন মানে কি? আর বের করার সূত্র কি? রুট ওভার আর স্কয়ার। কোরিলেশন মানে কি বোঝায়? যে পজিটিভ না নেগেটিভ এগুলো, তাই না? এটা বুঝছি। আরেকটা জিনিস সেটা হলো অ্যাডজাস্টেড আর স্কয়ার। এটা মুছে ফেললাম। আচ্ছা, আর স্কয়ার মানে কি? যে আমি কতটুকু এক্সপ্লেইন করতে পারি। এখন আমি যদি এখানে আরেকটা ভ্যারিয়েবল দিই, তাও দেখা যাবে যে আমি আরেকটু বেশি এক্সপ্লেইন করতে পারতেছি। বাট ওই ভ্যারিয়েবলটা যে আমার y এর সাথে মানে মিলে এরকম না। যেমন আমি ধরলাম যে এটা হলো আমাদের হোম প্রাইস, এটা হলো আমাদের হোমের লোকেশন, আর এটা হলো হোমের সাইজ। এখন আমি আরেকটা ভ্যারিয়েবল অ্যাড করলাম যে মোবাইলের দাম। মোবাইলের দাম কি কোনোভাবে হোম প্রাইসের সাথে রিলেটেবল? কিন্তু আমি যদি মোবাইলের প্রাইস ইনপুট করি আমাদের আর স্কয়ার বাড়বে, কিন্তু অ্যাডজাস্টেড আর স্কয়ার বাড়বে না। তো অ্যাডজাস্টেড আর স্কয়ার হলো বেটার এক্সপ্লেনেশন। বুঝতে পারছি? তো অ্যাডজাস্টেড আর স্কয়ার কিভাবে বের করে? এটাও কি চাইতে পারেন? চাইতে পারেন। চাহিদাও নাই। এটা হলো সূত্র। তিনটা পরীক্ষা এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। আর কিছু নাই শিখার মতো। 0.96 0.96। এর মানে আমাদের কাছাকাছি আর স্কয়ার এবং n - 1 আর কিছু নাই। আল্লাহ হাফেজ।